বলতে যদিও আপনি সব বিষয় নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে সাবলীল ভঙ্গিতেই বলেন, আলোচনা করেন। নদী বিষয়ে আপনার একটা বিশেষ, আমি মনে করি, দক্ষতা আছে কিনা জানি না, অতৃপ্ত যাওয়ার পর কাজ শেষ করতে পারেননি, তার আগে আপনাকে বলবো বের করে যান। আমার ধারণা যে আপনি এই বিষয়টা নিয়ে আপনার কিছু আলোচনা হয়তো এখন করার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই কারণে যে আমাদের সরকার প্রধান উনি নিজে খাল নিয়ে বেশ চিন্তা করছেন। ওনার যে কয়টা ঘোষিত কর্মসূচি ছিল দায়িত্ব নেওয়ার শুরুতেই এবং আগেও, তার মধ্যে একটা ছিল খাল। আমরা খাল খনন কর্মসূচির উদ্বোধন দেখলাম এবং এটা নিয়ে নানা ধরনের কথা এর মধ্যে হচ্ছে। অনেকে বলছেন যে ওনার মধ্যে অনেকে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া দেখছেন, আবার অনেকে বলছেন জিয়াউর রহমান সাহেব যখন এটা করেছিলেন তখন সেই যে বাস্তবতা ছিল এখন তো আর সেই বাস্তবতা না। কাজে এই সময় এটা করাটা কি কেবলমাত্র স্টান্টবাজি নাকি আসলে এর কোন রকম উপকারিতা? আমি যদি আরেকটু ডিপে যেতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনার কাছ থেকে আমি হয়তো এটাও জানতে চাই খাল খনন করলে কিভাবে করলে কি হতে পারে, অথবা যেভাবে হচ্ছে এটা। এই সবগুলি প্রশ্ন একবারে করলাম, আপনি একটা একটা করে অল্প অল্প করে জবাব দেন, তাহলে সেখান থেকে হয়তো আমি আবার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে। এটা একটা বড় ধরনের উদ্যোগ। 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খনন একটা বিশাল একটা কর্মযোগ অ্যাকচুয়ালি। যে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন আজ থেকে 47 বছর আগে, তারই একটা ধারাবাহিকতা হিসেবে আমি এটাকে দেখি। জিয়াউর রহমান সাহেব এই 1976-এর নভেম্বরে আপনার উলসি এবং যদুনাথপুরের এই দুটো জায়গার মাঝে যে বেতনা নদী খননের মাধ্যমেই কিন্তু এই কাজটা শুরু হয়। আমরা তখন স্টুডেন্ট, আমরা মনে আছে যে উনি একটা বক্তৃতায় উলসি যদুনাথপুরের অনেকবার উল্লেখ করেছিলেন, কেউ কেউ বলেন 19 বার উনি এই জায়গাটার কথা উল্লেখ করেছিলেন। এবং জিয়াউর রহমানের সেই খাল খনন যে কর্মসূচি কিন্তু লোকজন মনে করে, তবে প্রেক্ষিত ভিন্ন হয়ে গেছে। সেই সময় যেটা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই। সেই সময় নদীতে এত বেশি দূষণ ছিল না, দখল ছিল না। আর একটা বিষয় ছিল কি, ৭২-এ যে একটা দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে, তখন খাদ্যের বিশেষ সংকট ছিল। তো ওনার উদ্দেশ্যই ছিল যে খাদ্য উৎপাদন কিভাবে বাড়ানো যায়, তার জন্য সেচের পানি দরকার। সেচের পানির নিশ্চয়তার জন্য সংস্থান করার জন্যই কিন্তু মূলত খাল খননের ছিল, মানে উদ্যোগটা নেওয়া হয়। সাথে সাথে মৎস্য চাষও হয়েছে, অটোমেটিক্যালি মৎস্য চাষও হয়েছে। কিন্তু এখন যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে, এখন আপনার খাল তো আর নতুন করে খনন করা দরকার নেই, কারণ খাল কিন্তু অনেক আগে থেকে ছিল। মোগল আমলে খাল ছিল, পাকিস্তান আমলে খাল ছিল, প্রাকৃতিক খাল ছিল, অনেক খাল কাটা কাটা হয়েছে। জিয়াউর রহমান অনেক খাল কেটেছেন, সঠিক হিসাব পাওয়া যায় না। 500 কিলোমিটার নতুন খাল কেটেছে, আবার বাকি প্রায় 5-6 হাজার, টোটাল 6,000 কিলোমিটার পুনর্খনন করা, টোটাল 6,000 খাল পুনর্খনন মানে সংস্কার করা হয়। খাল সাধারণত বাংলাদেশে যেটা হয় যে আপনার পলি পড়ে, তো অব্যবস্থাপনা, পলি পড়লে কিন্তু খাল আপনার বন্ধ আচ্ছা, হয়ে আমি যায়, বিশেষ করে। আপনাকে একটু থামাই একটা জায়গায়। আমরা তো আসলে শৈশব থেকে যে খাল বিল নদী নালা এগুলি দেখে দেখে আসলে খালের প্রয়োজনীয়তাটা কেন, খালে কি হয়, খাল থাকলে কি লাভ হয়, না থাকলে কি লস হয়, আগে কি লাভ হতো অথবা এখন কি লাভ হওয়ার সম্ভাবনা, একটা খাল খাল থেকে আমি কি লাভ পেতে পারি এই। প্রথমত আপনার খালের মাধ্যমে পানি গ্রামের ভিতরে আসে, এবং যখন গ্রামে বা কোনো জায়গায় বেশি পানি হয়ে যায়, খালের মাধ্যমেই কিন্তু সেই পানিটা নিষ্কাশিত হয়, যেটা নদীতে চলে যায়।